3 অ্যানাউন্স করব। আমাদের 3টা ক্লাস টেস্ট হবে, 3টাই কাউন্ট হবে। সো সবাই মনোযোগী থাকবেন কবে ক্লাস টেস্ট 3 অ্যানাউন্স হয়, এবং তার আগের সিলেবাস গুলো রেগুলার রাখবেন, যে কোথাও কোনো কোয়েশ্চেন আছে কিনা ক্লিয়ার করে নেবেন। ওকে, গতদিন আমরা ইন্টারপোলেশন শুরু করতে পারিনি। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলেন, সিটি একটা বানাই নেওয়া যায় না? একজন একজন করে বলেন, প্রথমে বলেন। কে বললো কোশ্চেন ছিল? পারভিজ নাকি ম্যাম এই যে আমরা তো কাল? ফার্স্টে ওই যে লিনিয়ারাইজেশন অফ এক্সপোনেনশিয়াল মডেলটাতে মানে একটা অঙ্ক করছিলাম না। হুম হুম। তো লিনিয়ারাইজেশন অফ পাওয়ার ইকুয়েশন দিয়ে করলে কি ম্যাম সেম রেজাল্ট বেরোবে? না, সেম কি হওয়ার কথা? আচ্ছা, আর হচ্ছে ম্যাম ওই যে লগ এক্স দিয়ে করতো ম্যাম, এটা কি সলভ ফাংশন দিয়ে করা যায় না ম্যাম? কি ফাংশন? সলভ ফাংশন দিয়ে ম্যাডাম ওই যে লগ 10 ভিত্তি, তারপরে উপরে যদি এক্সটা আমি আননোন ধরি, তারপরে তো ম্যাডাম আলফার মানটা বের হয়ে যায়। আলফা তো হলো লগ ওটা। ম্যাম আমি আমি বলতেছি ম্যাম আলফার মান তো বার করলাম, মনে করেন ম্যাম 0.198, আর এই পাশে আছে লগ লগ এক্স, লগ আলফা, লগ এক্স। তো আমি যদি এটা সলভ ফাংশন করি, এই পাশে ম্যাম আলফা মান বসালাম, ওই পাশে হচ্ছে লগ, নিচে 10 দিলাম, উপরে এক্স টার্ন রাখলাম, তারপরে সলভ ফাংশন করলে তো মেবি এক্স এর মানটা বের হয়, এইভাবে না ম্যাম? আমি স্লাইডটা খুলি, আপনার এত কথায় আমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। তো একটু রেজাল্ট কত চমকে আসছে, আসলে ওয়ান আসার পয়েন্ট কথা। ফাইভ এইট এমন কিছু? মিলে না। এই যে পাওয়ার, যখন আপনি এ নট যদি হয় লগ আলফা, তাহলে আলফা তো হবে 10 টু দি পাওয়ার এ নট, তাই না? অ্যান্টি লগ করতে হবে আর কি, পাওয়ারে নিয়ে যেতে হবে। হ্যাঁ ম্যাম, এই জিনিসটাই ম্যাম সলভ ফাংশনে করা যায় না ম্যাম? এই আলফা নট মানটা আমি ভাগ করলাম, তারপর হচ্ছে আলফা লগ নট না এ নট? এ নট। এ আচ্ছা নট এ নট। বের করলাম, তাহলে আলফা হবে এটার অ্যান্টি লগ। ম্যাম ও বলতেছে যে এটাকে হচ্ছে মানে একটা ইকুয়েশন আকারে লিখে পরে সলভ দিলে আমরা আলফার মানটা পাবো কিনা। ম্যাম আমি এভাবে করছি, মানে আমার রেজাল্ট কি ভুল হয়েছে নাকি এন্টি লগ করলে করে পাবেন, করছেন? কেন পাবেন না? কোয়েশ্চেনের কাজই তো ওটা সলভ করা, এটা আপনি ক্যালকুলেটরে ইন্ডিপেন্ডেন্টলি টাইপ করে সলভ করতে পারেন, আবার ইকুয়েশনে সেভ করে সলভ করেন, অসুবিধা তো নাই ম্যাম কোনো। এই যে ক্যালকুলেটর আবার দুইটা অপশন আছে, লগ একটা আছে, আবার আছে ওই যে লগ আবার নিচে এটা ভিত্তিটাও দেওয়া যায়, তারপর উপরেও এক্স দেওয়া যায়। কোনটা দিয়ে, শুধু লগ দিয়ে না? শুধু লগে দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। শুধু লগ হলো আপনি বাই ডিফল্ট ওটা 10 বেস ধরে আর কি, এই জন্য। আর যদি অনেক সময় লগ 2 এর বেস ধরে, অন্য কিছু বেস ধরতে চায়, তখন ওই বেস দেওয়ার অপশনটা দেয় আর কি। ক্লিয়ার? আসল কথা হলো অ্যান্টি লগ হবে বেস যেটা, সেটার পাওয়ার। বেস যদি শুধু লগটা দেন, তার মানে বেস 10, তার মানে অ্যান্টি লগ হলো 10 এর পাওয়ার। ক্লিয়ার? ওকে ম্যাম। তাহলে ম্যাম আজকাল দুটোটার কি আনসার সেম আসার কথা? না, আনসার তো একই আসে না। কাছাকাছি আসার কথা, হুবহু সেম আসে কি? না না ম্যাম, কাছাকাছিও আসে না। কাছাকাছিও আসে না, ব্যাপার না, কারণ কাছাকাছি তো আসলে মানে দেখবেন কোনটায় কি মনে হয় আপনার, এটা তো আসলে এরর। ম্যাম এই যে ম্যাম পাওয়ার রেজাল্ট ক্ষেত্রে গুলো তো, থাকলে হয়তো মিলে দেখতে পারতাম আসলে আমার প্রসিডিউরটা হয়েছে কিনা। ম্যাম পাওয়ার ইকুয়েশনের ক্ষেত্রে আমরা হচ্ছে এক্সটা ধরবো হচ্ছে লগ এক্স আর ওয়াইটা লগ ওয়াই, ওই ফরম্যাটে করবো না? আর হচ্ছে এই লগ এক্স আর লগ ওয়াই মাল্টিপ্লাই করে যেটা হবে ওইটাই হবে হচ্ছে এক্স ওয়াইটা। মাল্টিপ্লাই কেন? ম্যাম এক্স ওয়াই এর ভ্যালুটা, এক্স ওয়াই যেটা, না না এক্স ওয়াই যেটা এটার কথা আসছে, বলছেন? সামেশন অফ এক্স ওয়াই যেটা আসছে এটা, জি ম্যাম এটা এটা
হ্যাঁ, লগ এক্স ইন্টু লগ ওয়াই করতে হবে তো, তাই না? কারণ আপনার এটা হচ্ছে, সরি, লগ ওয়াই হচ্ছে লগ ওয়াই, সো ওয়াই আমার কোশ্চেনে যেটা থাকবে সেটাকে লগ করে ক্যাপিটাল ওয়াই পাবো, আর এক্স যেটা কোশ্চেনে থাকবে সেটাকে লগ করে আমি ক্যাপিটাল এক্স পাবো। সো এক্স ইন্টু ওয়াই মানে তো এই দুইটাকে গুণ দিতে হবে। জি ম্যাম, এখন একটা এখন প্রবলেম এই হচ্ছে দুইটা কি গুণ দিয়ে ওই কলামের সামেশনটাকে আপনি ইউজ করবেন। ম্যাম, লগ এক্স, এক্স এর ভ্যালু 0 থাকলে তো লগ এক্স ইনফিনিটি হয়ে যায়, মানে ম্যাথ এরর আসে। ওই ক্ষেত্রে ম্যাম সামেশনের ব্যাপারটা মানে এখানে প্রবলেম হচ্ছে। তাহলে আপনার ওই ওই ধরনের এক্সাম্পলে এটা দেওয়া হবে না ধরে নিতে পারেন, যেখানে এক্স এর 0 আছে। ও আচ্ছা। আমরা অনেক রকম টেকনিক শিখছি, কিন্তু প্রত্যেকটারই কিছু লিমিটেশন আছে, এটাও শিখছি, তাই না? সব জি ম্যাম। এক্সাম্পলে সবগুলো অ্যাপ্লিকেবল না, এরকমও শিখছি। আর কোনো কোয়েশ্চেন না? আজকে লেকচারে চলে যাব? বলছেন যে সিটি একটা বাড়িয়ে নেওয়া যায় না? না, যায় না। ফোর্থ ইয়ারে উঠেছেন, এখন এগুলো নিয়ে আর কথা বলার কিছু নাই আমাদের। তাহলে আজকে লেকচার শুরু করব। ম্যাম অ্যাটেন্ডেন্স কি নিয়ে ফেলছেন? কি মনে হয় আপনার 45 বাজে নেওয়ার কথা না? জি ম্যাম। ওয়াই লেট? লেট কেন? ম্যাম একটু বাইরে গেছিলাম তো। বাইরে গেছেন, ওটা আমার কনসিডার করার কথা? না, প্রবলেম তো থাকতেই পারে মানুষের। কি থাকতেই পারে? সমস্যা সমস্যা তো থাকতেই পারে অনেক সময়, সব সময় তো আর একই সময় আসা যায় না। তাই না? ইউনিভার্সিটিতে এখন ক্লাস হলে আপনি এসে আমাকে এই কথা বললে আমি কি বলতাম? ম্যাম অনলাইন তো সবারই সুবিধা সুবিধা আছে। মার্ক করে রাখলাম যে এটা আপনার অভ্যাস কিনা আমি দেখতে চাই। একদিন সমস্যা থাকতেই পারে, আমি এগ্রি করি, কিন্তু দিনের পর দিন হলে সেটাকে বলা হয় বদ অভ্যাস। সেটাকে আমি কনসিডার করার কোনো কারণ দেখি না। সো আপাতত মার্ক করে রাখবো যে একদিন না 5 দিন হচ্ছে জিনিসটা, তা দেখবো। বুঝা গেল? জি ম্যাম। তাহলে আমরা আজকের টপিক শুরু করি, ইন্টারপোলেশন, যেটা আসলে গতদিন শুরু করতে যাচ্ছিলাম, কিছু কনফিউশন হচ্ছিল, প্লাস আমার কিছু কাজের কারণে আমরা বেশি ডিপে না গিয়ে লেকচার শেষ করে দিয়েছিলাম। আজকে আবার এটার একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করি। আমরা রিগ্রেশন শেষ করে সেকেন্ড ক্যাটাগরি ইন্টারপোলেশনে এসেছি, পলিনোমিয়াল ইন্টারপোলেশন। বলা হচ্ছে, for n plus 1 data points there is one and only one polynomial of order n that passes through all the points. যেমন যদি একটা স্ট্রেট লাইন হয় ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল, সেটা স্ট্রেট লাইন তো ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল সবাই জানেন নিশ্চয়ই। স্ট্রেট লাইন মানে আমরা এভাবে যদি লিখি, বা আমাদের জেনেরিক ভার্সনটা কি ছিল, এরকম, তাই না? ফার্স্ট অর্ডার দেখা যাচ্ছে তো, না? জি ম্যাম। ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল হলো যখন সে দুটো পয়েন্টকে কানেক্ট করে, স্ট্রেট লাইন, সে হলো একটা ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল। তার মানে পয়েন্টের সংখ্যা n প্লাস 1, পলিনোমিয়ালের অর্ডার তখন n, nth অর্ডার পলিনোমিয়াল। মিললো কথাটা? জি ম্যাম। একইভাবে যদি একটা প্যারাবোলার কথা চিন্তা করেন, সে 3টা পয়েন্টকে কানেক্ট করে, এই ছবিটার দিকে দেখেন। তার মানে প্যারাবোলার অর্ডার কত বলেন তো? ম্যাম অর্ডার হচ্ছে 2, স্কয়ার হবে, স্কয়ার। অর্ডার 2 আর সেকেন্ড ডাটা অর্ডার, পয়েন্ট হচ্ছে 3। রাইট, 3টা ডাটা পয়েন্টের জন্য আমি second order polynomial পাবো। So polynomial interpolation consists of determining the unique nth order polynomial that fits n plus 1 data points. আমরা একবারে নিউটনের ইন্টারপোলেশন ফর্মুলাটায় চলে গেছিলাম দেখে কারো কারো একটু কনফিউশন হচ্ছিল। আমরা একটু ধাপে ধাপে যাই। প্রথমে বোঝার চেষ্টা করি সিম্পল কনসেপ্টটা। একদম সিম্পলেস্ট কনসেপ্ট হলো লিনিয়ার ইন্টারপোলেশন। It is the simplest form of interpolation and it connects two data points with a straight line. মনে করেন আপনার কাছে দুটো অবজারভেশন আছে, দুটো ডাটা পয়েন্ট আছে,
x naught y naught x1 y1। তো আপনি সিম্পলেস্ট ওয়েতে চিন্তা করলে আপনি ভাবতে পারেন যে এই দুটো পয়েন্টকে আমি কার্ভ ফিটিং করলে একটা স্ট্রেট লাইন করে দেই। অ্যাকচুয়ালি হয়তো অ্যাকচুয়াল কার্ভ যেটা ওর ডাটার অ্যাকচুয়াল প্রোগ্রেসটা ফলো করে সেটা হয়তো এরকম সলিড লাইনটা, তো আপনি অ্যাজিউম করে নিলেন একটা স্ট্রেট লাইন। তাহলে এখন যদি কেউ এসে আপনার কাছে জিজ্ঞেস করে এক্স তম বিন্দুতে আউটপুট কি হবে বা ওয়াই কি হবে বা এফএক্স কি হবে, ওয়াই নট বলতে আসলে এই সাইডে ওয়াই তো লেখেনি, এফএক্স লিখেছে বইয়ে, সো আপনারা বুঝে নেন ওয়াই নট বলতে আসলে এফএক্স নট, ওয়াই ওয়ান বলতে আসলে এফএক্স ওয়ান। সো এক্স এর জন্য এফ এক্স কি হবে জানতে চাচ্ছি আপনার কাছে। তো আপনি যেহেতু প্রেডিক্ট করেছিলেন এই লাইনটা হলো ওর ফিটেড কার্ভ, তাহলে আপনি এই লাইনে এক্স টেনে নিলে এই লাইনে কোথায় ছেদ করে সেই বরাবর ওয়াই এক্সিস এর মানটাকেই বলবেন এফএক্স এর মান, তাই না? জি। এখন দেখা যাক সেটা কেমন হয় বা সেটা আমরা কিভাবে বের করি। This technique is called linear interpolation using similar triangles। দেখেন এখানে দুটো অনুরূপ ত্রিভুজ আছে, সিমিলার ট্রায়াঙ্গেল। এই বড় ত্রিভুজটার দিকে দেখেন আর এই ছোট ত্রিভুজটার দিকে দেখেন, অর্থাৎ দাগ দাগ দেওয়াটা বড়টা আর চেক চেকটা ছোটটা, এদের অনুরূপ ত্রিভুজ বলা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেলস। তার মানে এদের অনুরূপ বাহুগুলোর রেশিও সমান হবে, অর্থাৎ আপনি বলতে পারেন বড়টার জন্য এটা ডিভাইডেড বাই এটা সমান হবে ছোটটার কোনটা, অনুরূপ বাহুগুলো, তার মানে লম্ব বাই ভূমি, তাই না? জি ম্যাম। তাহলে আমি এটার পরিবর্তে কি লিখতে পারি, এখানে কিন্তু মানগুলো দেওয়া আছে, এটার পরিবর্তে কি আমি fx1 লিখতে পারি আসলে? না, না ম্যাম, minus fx naught মাইনাস এটা অ্যাকচুয়ালি fx1 মাইনাস fx নট, আর রেশিও করছি কার সাথে, কার রেসপেক্টে? x1 এক্স x1 মাইনাস x নট। আর অনুরূপ ত্রিভুজটা ছোট ত্রিভুজটার থেকে সিমিলার বাহুগুলো যদি আমি নেই, লম্বটার পরিবর্তে কি লিখতে পারি, 1x minus fx naught f1x মাইনাস x নট ডিভাইডেড বাই কত, x minus x naught x মাইনাস x নট। আচ্ছা, এখানে 1 কেন দিলাম কেউ মন খারাপ করবেন না আশা করি, যদি আমি কারণটা বলি যে এটা আসলে লিনিয়ার ইন্টারপোলেশনের জন্য করা হচ্ছে। তো লিনিয়ার ইন্টারপোলেশন মানে পলিনোমিয়ালটার অর্ডার কত, 1। 1, সে কারণে আমরা 1 দিচ্ছি। বুঝতেই পারছেন সিম্পলেস্টটা দিয়ে শুরু করছি, আরো ধাপে ধাপে আগাবো। তার মানে যখন প্যারাবোলা হবে এটা f2x হবে, n অর্ডারের পলিনোমিয়াল হলে fn হবে, কিন্তু এটাই আসলে y অ্যাক্সিস fx। ওকে, আচ্ছা তাহলে দেখেন আমাদের উদ্দেশ্য কি ছিল, কার মান বের করার উদ্দেশ্য ছিল? ma'am fx ratio এর মান বের করা। রেশিওর মান বের করে ফাইনালি কার মান বের করার কথা ছিল, f of x এর মান, অথবা আরো স্পেসিফিক্যালি বলেন f1x এর মান, অর্থাৎ জি, f1x এর মান। যেটা আপনার অ্যাজাম্পশন অনুযায়ী ভ্যালু আসবে সেটা। সো জাস্ট গুণ আর কিছু সাইড চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে বলেন তো f1x সমান কি হবে? f1x সমান হচ্ছে fx1 minus fx naught into x minus x naught বাই হচ্ছে x1 minus x naught প্লাস f of x naught। একটু ধাপে ধাপে চিন্তা করি যে প্রথমে এটাকে এই সাইডে গুণ দিতে হবে, অর্থাৎ f of x1 minus f of x naught বাই x1 minus x naught যে ছিল তার সাথে এখন x minus x naught ও গুণ হবে, আর এটাকে এই সাইডে নিতে হবে, সো প্লাস হয়ে আসবে। ক্লিয়ার সবাই? জি ম্যাম সো আমরা একটা ফর্মুলা কিন্তু লিনিয়ার ইন্টারপোলেশন ফর্মুলা পেয়ে গেলাম, এটাকে বলা হয় লিনিয়ার ইন্টারপোলেশনের ফর্মুলা। তাহলে দেখেন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস কেউ খেয়াল করেছেন কিনা, কারণ সেটা নিয়ে আমরা পরে আগাবো।
এই অংশটাকে কার মতো লাগে? কারো কি মিডের সিলেবাস থেকে কারো কথা মনে পড়ে? জি ম্যাম, কার মতো লাগে? যে ফিক্স পয়েন্টের ফলস পজিশন। না আমি যে ডিফারেন্সিয়েশন যে পড়ছিলাম আমরা কয়েকটা এক্স্যাক্টলি। ফর্মুলা, ব্যাকওয়ার্ড এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করার জন্য আমরা যে ডিভাইডেড ডিফারেন্স মেথড করেছিলাম, ডিভাইডেড ডিফারেন্স মেথড। ডিফারেন্সটা ডিভাইড করে, এটা হচ্ছে ফরওয়ার্ড, অসুবিধা নাই, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ভুলে যান, অ্যাটলিস্ট এটুকু তো মনে আছে যে এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করার জন্য একটা ফর্মুলা ছিল আমাদের, সেটাই ইউজ করা হচ্ছে। এবং ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে আসলে কি? আসলে আমরা কিন্তু এটা স্লোপটা বের করছি, তাই না? লম্ব বাই জি ভূমি ম্যাম। মানেই তো স্লোপ। এমটা বের তো এটা আমার ওই আসলে y ইকুয়াল mx প্লাস c এর আমি m টা বের করেছি। তো জাস্ট এটা মনে রাখেন, এই অংশটা পরে আমার অনেকবার রিপিট হবে, যেখান থেকে আমি আসলে জেনেরিক এক্সপ্রেশনটায় যাব, অর্থাৎ শুধু লিনিয়ার না, শুধু প্যারাবোলা না, যে কোনো n অর্ডারেরটায় যাওয়ার সময় আমার এটা অনেক হেল্প করবে। সো এটা আপাতত মাথায় রাখি। আর ফার্স্ট অর্ডার, তার ফর্মুলাটা আমরা শিখলাম, এটা লিনিয়ার ইন্টারপোলেশন ফর্মুলা। এটা ইউজ করে আমরা চিন্তা করতে পারবো কিভাবে কোনো অ্যাজিউমড ভ্যালু, প্রেডিক্টেড ভ্যালু বের করতে হয়। Besides representing the slope, the line connecting the 2 points, the term, এই টার্মটা আসলে it is a finite divided difference approximation of the first order derivative. In general, the smaller the interval between the data points, the better the approximation. এই কথাটার মানে একটু ছবিটার দিকে তাকালেই বুঝতে পারবেন যে সাধারণত পয়েন্ট দুটোর মধ্যে, আপনার হাতে যে অবজারভেশন পয়েন্ট দুটো আছে তাদের মধ্যে গ্যাপ যত কম হবে আপনার প্রেডিকশন তত ভালো হবে। গ্যাপ যত কম, মানে মনে করেন এটা ফিক্স, এটাকে একটু কমাতে থাকি, x1 এর চেয়ে আর একটু কম ভ্যালু নেই, মনে করেন এরকম একটা ভ্যালু যদি নেই, তাহলে আপনার হাতে পয়েন্ট থাকতো এটা আর এটা, তাই না? আপনি এই দুটাকে অ্যাড করেন, তারপরে এক্স বরাবর লাইন টানেন, আপনাকে একই কথা হয়তো বলেছে এক্স এর জন্য ওয়াই এর মান বের করো, তাহলে আপনার ওয়াই এর মান আসতো এটা, যেটা অ্যাকচুয়ালি এক্স এ আপনার কার্ভ যে ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালু যেটা দিত তার আরো একটু কাছাকাছি, তাই না? এখন আপনার যত দূরে ছিল তখন আপনার এররটা এত বড়, দেখতে পাচ্ছেন এররটা? আপনি প্রেডিক্ট করেছেন এক্স এর জন্য ওয়াই এর ভ্যালু এটা, আসলে এক্স এর জন্য ওয়াই এর ভ্যালু আসল কার্ভের দিকে যদি তাকান সেটা এটা না? জি ম্যাম। তাহলে আমরা বলতে পারি ওই জেনেরিক কথাটা ট্রু যে পয়েন্ট দুটার গ্যাপ যত কমানো যায় তত আমি এরর কমাতে পারি। ক্লিয়ার সবাই? জি ম্যাম। এখন আমরা একটা এক্সাম্পল সলভ করব, আগে সবাই একটু মনোযোগ দিয়ে কোশ্চেনটা পড়েন, কি বুঝলেন বলবেন। শোনা আছে? জি জি ম্যাম। ম্যাম। কি বুঝলেন বলেন তো? আমাকে কি করতে বলছে? ম্যাম আমাকে এখানে বলা হচ্ছে যে এই যে লন টু এর ভ্যালুটা আমাদের হচ্ছে এস্টিমেট করতে হবে। তো ন্যাচারাল প্রথমে লগারিদম মানে লন অফ 2, এটা আমাদের এই লিনিয়ার ইন্টারপোলেশন ইউজ করে বের করতে হবে। ম্যাম প্রথমে দুইটা ডাটা পয়েন্ট আমাদেরকে দিছে হচ্ছে লন 1 আর লন 6। তাহলে তো বলেন এখান তো x1 এর মান কত, x0 এর মান কত? x নট হচ্ছে 0। 0 আর x1? x1 হচ্ছে এই যে লন 1.79 1.79 যেটা দেওয়া আছে এটা।
আর এই মানগুলো তাহলে বোঝা যাচ্ছে নিশ্চয়ই, f(x0) আর f(x1), যে মানগুলো আমার অলরেডি দেওয়া, তাই না? ln 1 হিসেবে যেটা আর ln 6 হিসেবে যেটা। তাহলে আপনি এটা কিভাবে বের করবেন ln 2 এর মান? ক্যালকুলেটর দিয়ে? নিশ্চয়ই না, কারণ আপনাকে লিনিয়ার ইন্টারপোলেশন ইউজ করে এস্টিমেট করতে বলছে। তো তাহলে কি আমরা x এর ভ্যালুটা এখানে 2 হবে না নাকি? নেট কি সবারই খারাপ না আমারই খারাপ? Disconnect হয়ে না গেছে। ম্যাম আমাকে শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আমার কারেন্ট ট্রিপ করেছিল, সরি। এখন দেখা যাচ্ছে আশা করি। ওকে, তাহলে আমরা কি বলছিলাম? f1x বের করেন, করে ফেলেন সবাই। কত আসে f1x যদি আমি এই ফর্মুলা ইউজ করি? তাই না? f(x0) হলো এটা, which is 0. f(x1) হলো ln 6 minus 0, আর x1 x0 হলো 6 minus 0। খুব সহজ ক্যালকুলেশন, কুইকলি কেউ বলে ফেলেন। কত? শোনা যাচ্ছে না? আর কেউ বলেন, একজন বলল 0.29833। ম্যাম এটাই আছে, এটাই আসছে? তাহলে সেটার জন্য এটার সাথে কম্পেয়ার করে একটু এররটা বলেন তো। এখানে ট্রু ভ্যালু দিয়ে দিয়েছে, তাই না? তাহলে ট্রু এরর কত? আমরা জানি ট্রু এরর হলো ট্রু ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু ডিভাইডেড বাই ট্রু ভ্যালু ইনটু 100%, তাই না? কত আসে? কত পার্সেন্ট ট্রু এরর? 78%। 56.92% আসে। যেটাই আসবে সেটাই লিখবো, অনেক হলো অনেক। আচ্ছা, আমি ভুল করলে আপনারাও ভুল করতে থাকবেন। এখানে আরেকটা টার্ম আছে না? আচ্ছা আরেকটা হ্যাঁ কি ম্যাম, টার্ম আছে? x1 X minus minus x0, x0. এটা X কে লিখবে? এটা মাল্টিপ্লাই হবে।
এক্স মাইনাস এক্স নট, এখানে এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে 2 ম্যাম। 2. আর এক্স নট? 0 X not 0. তো আবার করেন, যেটা আসছে এটা 2 দিয়ে গুণ হবে, জাস্ট এটা তো 0ই ছিল তাই না, যে আসছিল এটাকে 2 দিয়ে গুণ দেন। কত আসে এবার? তাই বলি এত বড় এরর তো আসার কথা না। 0.597253 আচ্ছা 2 দিয়ে গুণ হবে না, আমি আবার ভুল করলাম বলেন তো? ম্যাম x1 মাইনাস x নটই হওয়ার কথা না এক্স এক্স মাইনাস এক্স নট, এক্স হলো 2, এফ অফ এক্স নট ছিল 0, এটা কি 0 ছিল? এক্স নট কত ছিল? x নট ছিল 1। 1। আজকে আমি খালি, আপনারাও আমার সাথে সাথে ভুল করছেন। তাহলে ম্যাম ঠিকই তো আগের আছে। ভ্যালুই থাকলো। তাহলে তো আগের মানই থাকলো তাই না, এটা খালি ম্যাম 1। এররটা অবশ্য বেশি আসারই কথা, কারণ আমরা একটা পয়েন্ট নিছি 1 এ আর একটা নিছি 6 এ, তো মাঝখানে 2 আমরা প্রেডিক্ট করতে গেলে তো বেশি আসার কথা। না কিন্তু আমার মনে হচ্ছে একটা কোনো ভুল হয়েছে, দুইজনের ভুল হতে পারে, বাকিরা একটু বলেন তো। এটা ডিভাইডেড বাই কত বলেন তো কেউ? এফ অফ এক্স 1 এর জায়গায় বসাচ্ছি ম্যাম আমরা 5, হ্যাঁ ম্যাম একটু ভুল হয়েছে। ডিভাইডেড বাই 5, কিন্তু 6 লিখেছেন কয়টা? এই জন্য এই প্রবলেমটা হচ্ছিল। এই যে সবাই মিলে ভুল করলে হবে? এবার বলেন জাস্ট এটা ডিভাইডেড বাই 5 আর কিছু 0.3583 3583 0.3583। এখন একটু বেটার এরর আসার কথা। জি ম্যাম। True value minus predicted value divided by true value into 100%, কত আসে? Anyone? 48 48 point 3337. আচ্ছা 48.3%। আর কারো? এটাই আছে 48.3। ওকে ফাইন। তাহলে এই পুরো প্রসেসটা আপনাকে কিন্তু রিপিট করতে বলছে, এবং এবার স্মলার ইন্টারভেল নিতে বলছে, যে এক্স নট যদি 1 হয়, এক্স 1 কে তুমি 4 ধরো, অর্থাৎ আগে 1 থেকে 6, এখন 1 থেকে 4, গ্যাপটা ছোট হয়ে এসছে না ইন্টারভেলটা? জি ম্যাম। আমরা আসলে এই শেষের কথাটা প্রমাণ করার জন্য এই প্রবলেমটা করছি, যে ইন্টারভেল কম হলে যে বেটার, অর্থাৎ এরর কমে আসে কিনা সেটাই দেখবো এখন। তাহলে এখন ln 2 এর মান, অ্যাপ্রক্সিমেটেড মান f1x হবে আগের fx নটই which is 0, সেটা ঠিক আছে, কিন্তু এখন f of x1 কি হবে? এটা কিন্তু, তাই না? জি ম্যাম। আর f of x নট আগেরটাই আছে 0, সো 1.386294 কে এখন ভাগ দিব কত দিয়ে? 4 minus দিয়ে। 1, তাই না? সো 3। আর এখানে কত? 2 minus কত? এটা আগেরটাই না? 2 এর জন্য বের জি ম্যাম। করছি আর 1 থেকে শুরু করেছিলাম, সো এটা আগেরটাই। তাহলে জাস্ট এখন এটা ভাগ 3 করলেই হচ্ছে, কত আসে? 0.4620 বা 21 আর যেটাই বলেন সেটার জন্য আসলে আমাকে নেক্সট কাজটা করতে হবে, which is ট্রু এরর বের করতে হবে। এটার জন্য ট্রু এরর কত আসে? ট্রু ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু ডিভাইডেড 33% অবশ্যই। তাহলে 33.3%. প্রমাণিত বলতে পারেন, প্রমাণিত ইন্টারভেল কমানো হয়েছে, এররও কমে এসছে। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে আমরা নেক্সট লেভেল অফ ইন্টারপোলেশনে যাই, কোয়াড্রেটিক ইন্টারপোলেশন। The error in the previous example resulted from our approximated a curve with a straight line. আমরা ছবিতে সলিড লাইনটা কিন্তু দেখিয়েছিলাম, যে অ্যাকচুয়াল কার্ভটা, অ্যাকচুয়াল ফিটেড ডাটা ফিটিংটা আসলে একটা কার্ভ, আর আমরা অ্যাপ্রক্সিমেট করে নিচ্ছি, যেহেতু দুটো পয়েন্ট আছে শুধু হাতে, তাই আমরা অ্যাপ্রক্সিমেট করেছিলাম একটা স্ট্রেট লাইন দিয়ে।
তাহলে যদি অন্তত আরেকটা পয়েন্ট থাকতো আমরা কিন্তু ওকে অ্যাটলিস্ট কোয়াড্রেটিক চেহারা দিতে পারতাম। ও হয়তো ঠিক প্যারাবোলাও না, কিন্তু আমরা কাছাকাছি আরেকটু বেটার চেহারা দিতে পারতাম। A strategy for improving the estimate is to introduce some curvature into the line connecting the points. If 3 data points are available, this can be accomplished with a second order polynomial, also called a quadratic polynomial or a parabola. এবং সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল বা প্যারাবোলার ইকুয়েশন হিসেবে আমরা যেটা ইউজ করতে পারি, গত ক্লাসে এটা দেখানো হয়েছিল, আপনারা মোটামুটি এগ্রি করেছিলেন। আমি কি আবার এটার মধ্যে দিয়ে যাব? অর্থাৎ ওই যে প্যারাবোলা হলে আমরা তো জানি জেনারিক এক্সপ্রেশন এরকম হয়তো হওয়ার কথা, তার পরিবর্তে যে এটা লেখা হয়েছে অর্থাৎ y ইকুয়াল fx বা y যেটাই বলেন b নট প্লাস b1 টু x মাইনাস x নট প্লাস b2 ইন্টু x মাইনাস x নট ইন্টু x মাইনাস x1, সেটা যে একই কথা সেটা আমরা ধাপে ধাপে দেখিয়েছিলাম, মনে আছে কারো? জি ম্যাম। তাহলে আরেকবার খুব কুইকলি যদি বলে যাই যে গুণগুলো করে ফেলেন, এই লাইনের গুণগুলো করে ফেললাম, এই চেহারার সাথে এখন কম্পেয়ার করেন, অর্থাৎ স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন বা প্যারাবোলার ইকুয়েশন যেটাই বলেন না কেন, সেই ইকুয়েশনটার সাথে যদি কম্পেয়ার করেন, শুধু কোএফিসিয়েন্ট বা কনস্ট্যান্ট একটা পার্ট থাকবে, এখানেও আছে, আছে না? দেখেন বি নট আছে, মাইনাস b1 x নট আছে, এখানে ভেরিয়েবল আছে, সো এটা আমি নিতে পারবো না, এখানে কোনো ভেরিয়েবল নাই, এখানেও আছে, এটা নিব না, এখানেও আছে, এটা নিব না, এখানেও আছে, প্লাস b2 x1 x0। ক্লিয়ার সবার? সো আমি বলতে পারি এই দুইটার মধ্যে কম্পেয়ার করে যে এই ইকুয়েশনও এটার মতো যদি আমি ধরে নেই a নট হলো b নট মাইনাস b1 x নট প্লাস b2 x1 x নট। সিমিলার ওয়েতে a1 খুঁজে পান তো? পাচ্ছেন a1 খুঁজে? শুধু x এর সহগ হিসেবে যারা আছে, শুধু x এর সহগ, যেমন এখানে এটা আছে, এখানে এটা আছে, এরপর আবার এটা আছে, অর্থাৎ b1 b2 x নট। দেখতে পাচ্ছেন সবাই? ভেরি গুড। আর a2 হিসেবেও আমি একজনকে খুঁজে পাচ্ছি, b2 শুধু b2। x স্কয়ারের সহগ হিসেবে যে আছে, আমরা একজনকেই দেখতে পাচ্ছি x স্কয়ারের সহগ হিসেবে b2। ক্লিয়ার সবার? জি ম্যাম। আর এখানে f এর সাফিক্সে 2 ব্যবহার হচ্ছে যথারীতি ওই আগের কথাটাই, যেহেতু এটা সেকেন্ড অর্ডার ইন্টারপোলেটিং ফর্মুলা, সে কারণে আর কিছুই না। শুধু f অফ x লিখলেও কোনো সমস্যা নাই, শুধু y লিখলেও কোনো সমস্যা নাই। ওকে, সেটা এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, আমি এখনই ঠিক করে ফেলি। এটা অবশ্যই a3 না, এটা হবে a2। তাহলে দেখেন, এবার আপনার এগুলো যদি জানা থাকে, এটা হচ্ছে আপনি যে সিম্পলি ডেরাইভ করলেন যে হ্যাঁ কোয়াড্রেটিক ইন্টারপোলেশন হিসেবে, ইন্টারপোলেটিং ফর্মুলা হিসেবে আমি যদি এটা ইউজ করি, দ্যাটস অলসো ট্রু, কারণ এভাবে এটাকে জেনারিক ইকুয়েশনের সাথে আমি কম্পেয়ার করতে পারছি, সিমিলার পারছি, ভালো কথা। এখন এটা করে আমার লাভটা কি হলো? এটা করে, এটা না করে এটা করে আমার লাভটা হলো যে আমার কাছে যদি এখন ডাটা পয়েন্ট গুলো থাকে, আমি ডাটার ভ্যালু গুলো বসিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু b0 b1 b2 মান বের করতে পারি। এখানে এত তাড়াতাড়ি কিন্তু বের করা কঠিন, একটাই ইকুয়েশন, আমার আননোন 3টা, ডাটা পয়েন্ট কি বসাবো, কি আসবে, এখানে দেখেন কত সহজে আসবে। ধরেন আপনি ফার্স্টে ধরলেন যে আমি উভয় পাশে x এর জায়গায় আমার ফার্স্ট ডাটা পয়েন্টটা অর্থাৎ x নট বসাবো, তাহলে কি হয়ে যাবে? বাম পাশটা হয়ে যাবে f অফ x নট, আর ডান পাশটা কি হবে বলেন তো? b নট ছাড়া আর কেউ বেঁচে থাকবে এই ইকুয়েশনের? ম্যাম সব জিরো হয়ে যাবে। x সমান x নট ধরলে এটাও জিরো, এটাও জিরো, তাই না? সো জি আমি ম্যাম। প্রথম কোএফিসিয়েন্টের মান খুব সহজে পেয়ে গেলাম। দ্বিতীয় কোএফিসিয়েন্ট অর্থাৎ b1 বের করতে চাই হয়তো,
সেটা টার্গেটও যদি না করেন, আপনি অ্যাটলিস্ট এটুকু তো বুঝতে পারছেন ফার্স্ট ডাটা পয়েন্ট ইউজ হয়েছে, এরপর আমার সেকেন্ড ডাটা পয়েন্ট ইউজ করব, অর্থাৎ x = x1 বসিয়ে দেখি কি আসে। কি আসে দেখেন, তাহলে ম্যাম B2 প্রথমে টার্ম দুইটা থাকবে f b of নট প্লাস x1 নিলাম আর b0 প্লাস b1 ইন্টু x মাইনাস x নট, বাকিগুলো জিরো হয়ে যাবে। x1 মাইনাস x0, তাই না? তারপরে বাকিগুলা 0, কারণ x সমান x1 বসালে এটা কাটাকাটি গিয়ে 0। তাহলে আপনি b1 কিন্তু জানেন, সরি b0 কিন্তু জানেন, আপনার উদ্দেশ্য এখন b1 বের করা। তাহলে কি হয়ে যাবে, f of x1, b0 কে ওই পাশে নিয়ে যান, এবং অলরেডি আপনি জানেন b0 সমান কি, f of of x নট, আর এটাকে ভাগ দিব, তাই না? b1 এর সাথে গুণ ছিল, সো এটা দিয়ে তাহলে ভাগ। x1 মাইনাস x নট হবে। এটা কার চেহারা পেলো দেখেন তো, পরিচিত চেহারা লাগে কোনো? জি ম্যাম, ওই যে ওই যে একটা ডিফারেন্সিয়েশনের চেহারা আমরা মনে রাখতে ডেরিভেটিভ যেটা বের বলেছিলাম করছিলাম আন্ডারলাইন থেকে, এক্স্যাক্টলি। সিমিলার ওয়েতে যদি আগান, আপনি x এর বদলে x2 যদি দুই পাশে বসান, তখন b2 এর জন্য পেয়ে যাবেন মান এভাবে। ওকে, আমি ডিটেইলে যাচ্ছি না, কারণ আমরা সিমিলার চেহারাটার দিকে নজর দিচ্ছি। দেখেন এটা কার মতো লাগে, এটার সাথে মিল আছে না? জি ম্যাম। এটা তো এটাই, হ্যাঁ। আর এটা এটা, অর্থাৎ আপনি যে ডাটা পয়েন্টে এখন বসাচ্ছেন, ইউজ করছেন, সেটার সাথে বাকি দুইজনের কি সেই ডেরাইভেটিভ ডিফারেন্সটা বের করা হচ্ছে। জি একটু ছোট। ক্লিয়ার সবার? আর একদম অরিজিনাল পয়েন্টটা থেকে এখন যে পয়েন্টে আছি তাদের ডিফারেন্স। ওকে, notice that as was the case with linear interpolation, b1 still represents the slope of the line connecting points x0 and x1. শুধু এটার দিকে যদি দেখেন, আপনি বুঝতে পারছেন এই রাইট হ্যান্ড সাইড আসলে x1 আর x0 দুটো পয়েন্টকে কানেক্ট করে যদি স্ট্রেট লাইন হতো, সেটার স্লোপ বের করার এক্সপ্রেশনটা এটা, তাই না? m বের করার। লিনিয়ারে যা ছিল b1 এখানেও তাই আছে, তাই না? জি ম্যাম। আর first two terms of equation 18.3 are equivalent to linear interpolation of x0 to x1. এই দুটো এখনো কিন্তু তাই আছে, অর্থাৎ আপনি যদি a0 প্লাস a1x ইকুয়াল y এর সাথে কম্পেয়ার করেন, সেটাই আছে, কারণ এটা f of x চিন্তা করে যদি আপনি f of x0 বসাতেন, যা আসতো এটা সেটাই, আর এটা স্লোপটা। তাহলে নতুন যে এসছে, অর্থাৎ b2, the last term, it introduces the second order curvature into the formula. আমরা সেটা অলরেডি জানি, কারণ এখানেই x স্কয়ার বলে বস্তুটা এসছে, তাই না? আর কারোর সাথে স্কয়ার ছিল না, সো কার্ভেচার আনে সেকেন্ড অর্ডার টার্মটা, সে কারণে সে এখানে মূল ভূমিকা পালন করছে। The form of b2 is very similar to the finite divided difference approximation of the second derivative. আমরা সেকেন্ড ডেরিভেটিভটা পড়েছিলাম, কিন্তু পরীক্ষায় আসেনি দেখে ভুলে গেছেন কি আপনারা? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের চেহারা কিন্তু এরকম ছিল। সো b2 b1 যদি আপনারা সবার মনে আছে, আই এম ভেরি হ্যাপি যে ফার্স্ট ডেরিভেটিভের ফর্মুলা ছিল এটাই। b2 এখন আমি বললাম, আপনারা ওই পুরোনো স্লাইডের সাথে মিলিয়ে দেখবেন, এটা সেকেন্ড ডেরিভেটিভের ফর্মুলা। তাহলে বলেন তো b3 বলে নেক্সট আমার আরো একটা টার্ম যদি আসতো, b3 কি হতো? তাহলে থার্ড ডেরিভেটিভ হইতো। সেরকম ভাবেই আগাবে। তাহলে thus it can be generalized to fit an nth order polynomial এভাবে। সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ছিল যখন আমরা b2 পর্যন্ত গিয়েছি, এক্সপ্রেশনটাই যদি যাই, আমরা সেকেন্ড অর্ডার যখন b2 পর্যন্ত গিয়েছি,
ডেটা কিন্তু নিয়েছি তার থেকে একটা কম, n-1। ওই মনে আছে যত অর্ডার nth অর্ডার যদি হয়, এখানে আমার ইউজ হয়েছে কিন্তু তার চেয়ে একটা কম, কারণ থার্ডটাকে আমি ইউজ করছি এটার মান বের করার জন্য, এই এক্স এর পরিবর্তে দেওয়ার জন্য। আচ্ছা, এক্সাম্পলে যখন যাব আরো ক্লিয়ার হবে। আপাতত দেখেন আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করেন যে যত অর্ডার পলিনোমিয়াল বি ততটা আছে, ঠিক আছে? সে কারণে দেখেন যখন এন অর্ডার বলছি, বি নট বি1 থেকে শুরু করে আপ টু বিএন, কিন্তু এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স1 থেকে শুরু করে এক্স মাইনাস এক্স n-1 পর্যন্ত, তাই না? এটার সাথে কম্পেয়ার করেন তাহলেই বুঝতে পারবেন। বি2 যখন, তখন এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স1 এ শেষ, রাইট? জি ম্যাম। আর এখানে এই জন্য এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স1 থেকে শুরু করে এক্স মাইনাস এক্স n-1 পর্যন্ত। ওকে, এটা হলো আমার জেনেরিক এক্সপ্রেশন ফর nth অর্ডার পলিনোমিয়াল, যেটা নিউটন এই সিমিলারিটি দেখে ডেরাইভ করে দিয়ে গেছে। এখানে বি নট এর মান কত? ম্যাম এটা এফ হোক অফ এক্স যেটাই, নট হবে। ভেরি গুড। ফার্স্ট অর্ডার হোক সেকেন্ড অর্ডার হোক একইটাই আসছিল, সো nth অর্ডারেও এটাই এফ অফ এক্স নট। বি1 কত? ম্যাম বি1 পর্যন্ত তো এটা আসলে স্ট্রেট লাইনের মতোই কাজ করবে আই থিংক। সো অবশ্যই আগের মতো, কি সেটা? এফ অফ এক্স1 মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এক্স1 মাইনাস এক্স নট। জাস্ট স্লোপটা, রাইট? mx, সো m এটা যদি হয় সো mx। আর বি2 কি ছিল আমরা একটু আগে দেখেছি? x2 মাইনাস x1, এক্স1 হবে, আরেকটা আচ্ছা, পার্টে হচ্ছে এক্স1 মাইনাস এক্স নট। এক্স্যাক্টলি। একটু জেনেরিক ভাবে বইয়ে লিখে ফেলেছে একবারে, দেখেন এটা x1 আর x0 এর ওই ডিফারেন্সটা যদি মিন করে, ফাইনাইট ডিভাইডেড ডিফারেন্স, এটা মিন করে x2 x1 নিয়ে একবার, আবার এক্স1 x1 এক্স নট নিয়ে। x0 নিয়ে একবার, এবং অরিজিনাল গ্যাপ এই দুইজনের মধ্যে, সেটা এভাবে আগাতে থাকেন। দেখেন আগাতে আগাতে বিএন তাহলে কি হবে? জেনারিকটা হলো যদি দুটো টার্মের মধ্যে ডিফারেন্স হয়, জেনারিকটা হলো এটা, এটা তো বুঝতেই পারছেন এটার দিকে দেখলে, তাই না? আর জি ম্যাম। যখন আরো বেশি তখন কি হয় দেখেন, তিনটা যদি হয় তখন এই দুজনের ডিফারেন্স একবার, এটা মানে আবার এটার সাথে ম্যাপিং করেন। ওকে ম্যাম, একটা ফাংশন আকারে আমরা প্রকাশ করে ধরে নিছি। এক্স্যাক্টলি, এটার ডিফারেন্স একবার, করা হয়েছে ও হায়ার অর্ডার। ওকে বের করার জন্য আপনার দুইজনের ডিভাইডেড ডিফারেন্সের ফর্মুলাটার হেল্প নেওয়া লেগেছে, অর্থাৎ লোয়ার অর্ডারটার হেল্প নেওয়া লেগেছে। সে কারণে বলা হচ্ছে আপনি এটা যখন ইউজ করছেন আপনি আবার এটার হেল্প নিচ্ছেন, সো রিকারশন হচ্ছে। তাহলে দেখেন এটা যদি বুঝে থাকি, এখন আপনি আশা করি এই টেবিলটাও বুঝতে পারছেন। অর্থাৎ আপনাকে মনে করেন ডাটা দেওয়া আছে xi কোশ্চেনে, তার করেসপন্ডিং y অথবা f অফ xi ও দেওয়া আছে।
আপনি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করতে পারেন কিভাবে? x1 আর x0 এর ডাটা এই দুইজনের ডিভাইডেড ডিফারেন্স করে, তাই না? ফার্স্ট ma'am. অর্ডার মানে কি? ফার্স্ট অর্ডার মানে হেল্প নিলেন, এই ফার্স্ট অর্ডারের আরেকবার হেল্প নিলেন, দেখেন তাই অ্যারো দিয়ে ডিনোট করা হয়েছে না? জি বুঝা ম্যাম। যাচ্ছে? এবং থার্ড অর্ডার হলে এভাবে দেখেন আমার 4 সেট ডাটা আছে, আমি কিন্তু ফোর্থ অর্ডার পর্যন্ত যাইনি, যেতে পেরেছি? না ফোর্থ ম্যাম, একটা বেশি ডেরিভেটিভ লাগবে ডাটা পয়েন্ট। একটা বেশি লাগবে, তো ফোর্থে গেলে তো আমার শুধু এটা দিয়ে হবে না, এখান থেকেও একটা লাগবে। সো ডাটা পয়েন্ট যদি আমাকে এখানে কিছু আসার মতো না দেয় তাহলে আমি কেমন করে ফোর্থে যাব? সো খেয়াল করেন, ডেরিভেটিভ হবে যত সেট ডাটা আছে তার চেয়ে একটা কম। কথাটা ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। বুঝা যাচ্ছে না লস্ট মনে হচ্ছে? একটু কেয়ারফুলি ফলো করতে হবে, লস্ট হয়ে যাওয়া খুব সহজ। জন্য সো আমি ওই যে বলছিলাম মনে আছে বি নট হলো এফ অফ এক্স নট, তার মানে বি নট কে? এই বস্তু না? জি বি ম্যাম। নট হলো এই ব্যক্তি, সো বি নট হলো এটা। বলেন তো বি ওয়ান কোনটা? b1 হচ্ছে সেকেন্ড এর যে ফার্স্ট আছে ওটা আবার আমরা। শুধু ফার্স্ট রো এর দিকেই দেখলাম কিন্তু, সো বি ওয়ান হলো এটা। বি টু কোনটা? সেকেন্ড এই যে সেকেন্ড রো যেটা আছে ওটার First প্রথমটা। ফার্স্ট রো এর সেকেন্ড ডেরিভেটিভ নাম দেওয়া আছে যার জন্য সে। আর বি থ্রি ডেফিনেটলি এটা। ক্লিয়ার সবার? তো এই টেবিলটা ভরালাম কেন ম্যাডাম? তাছাড়া কি বি থ্রি পাওয়া যেত? ক্লিয়ার সবার? চলেন একটা এক্সাম্পল সলভ করি তাহলে আরো ক্লিয়ার হবে। কোয়েশ্চেনটা পড়েন। গতদিন এটা আসলে আমরা শুরু করতে চেয়েছিলাম কিন্তু একটু কনফিউশন হওয়ায় আর আমার সময় দ্রুত চলে যাওয়ায় শেষ করে দিতে হয়েছিল ক্লাস, আজকে সেটাই আবার দেখছি। একটা ছোট শহরের সময়ের সাথে ইলেকট্রিসিটি ডিমান্ড কিভাবে চেঞ্জ হচ্ছে একটা চার্ট দিয়ে দেওয়া আছে। দুটো টাইমের কথা উল্লেখ আছে যে এই টাইমের জন্য ইলেকট্রিসিটি ডিমান্ড এস্টিমেট করো ইউজিং নিউটনস পলিনোমিয়াল ইন্টারপোলেশন। ক্লিয়ার? জি ম্যাম। কোশ্চেনটা তো সবার ক্লিয়ার আশা করি, এখন আমরা আগাই চলেন। বলেন তো এখানে এক্স এর মান কোনগুলো? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ম্যাম টাইম। স্বাধীন যে অর্থাৎ টাইম। আর এফ অফ এক্স কে হচ্ছে ডিমান্ড মেগাওয়াটে যে ডিমান্ড গুলো দেওয়া আছে। ডিমান্ড, এটা এফ অফ এক্স ও বলতে পারেন ওয়াই ও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে বলেন তো টেবিলটার চেহারা কেমন হবে? ম্যাম তাহলে তো প্রথমে আমাদের অর্ডারটা সিলেক্ট করতে হবে যে কত অর্ডার আমাদের লাগবে। আমার ডাটা সেট অনুযায়ী আমি ম্যাক্সিমাম পসিবলটাই অবশ্যই নিব, আমরা জানি জি যত ম্যাম। কার্ভেচার দেওয়া যায় ততই ভালো। আমি যদি একটু আগাই, মনে করেন এক্স হবে একটা কলাম, এফ অফ এক্স হবে আরেকটা কলাম। এক্স এর কটা ভ্যালু আছে ওটা আগে লিখে ফেলি, 0 3 7 9 13 15। 20 লিখবো না কারণ এটা আমার বের করতে হবে।
হ্যাঁ, এটার জন্য তো ওয়াই নাই, ডাটা সেট মানে হলো এক্সও আছে যাগুলো আছে ওয়াইও আছে, হ্যাঁ সেট আকারে যারা আছে। সো এটার জন্য আপনি এফ অফ এক্সও লিখে ফেলতে পারেন। এখন চিন্তা করেন আপনি কত দূর আগাতে পারবেন আসলে। ম্যাম, ফার্স্ট তো যতগুলো দেওয়া পারবই, আছে এর থেকে একটা কম। ভেরি ফার্স্ট গুড। পর্যন্ত দেখাইতে পারে B5 পর্যন্ত। তাও যাদের একটু কনফিউশন আছে আমি একটু একটা একটা করেই আগাই, তাহলে সবার আশা করি ক্লিয়ার হয়ে যাবে একবারে। একজন বলেছে যতগুলো ডাটা আছে এখানে আছে 1 2 3 4 5 ছয়টা 6, আছে। তার থেকে একটা কম মানে একজন বলছেন 5 পর্যন্ত যাব, ফিফথ ডেরাইভেটিভ পর্যন্ত। দেখি, আমরা জানি ফার্স্ট ডেরিভেটিভ হবে এটা আর এটার ডিভাইডেড ডিফারেন্স নিয়ে, তারপরে আবার এটা আর এটা নিব, পরের কলামে আমি যেতে হবে, তাই সরি এটাও তো আছে তাই না, 15 আর 18 নিতে হবে। 18 এবং 22 18 এবং 22, 22 এবং 27, 27 এবং 35.5। সো আমার সেকেন্ডে যাব, এই দুইজন থেকে একটা আসবে, এই দুইজন থেকে একটা, এই দুইজন থেকে একটা, এই দুইজন থেকে একটা, অলরেডি এক কমে গেছে দেখেন 5টা হয়ে গেছে তাই না। সো সেকেন্ডে আমি এভাবে যদি আগাই, 4টা হবে। দেখতে পাচ্ছেন 4টা হচ্ছে 1 2 3 4। তাহলে থার্ডে কয়টা পাবো? 30 পাবো হচ্ছে দুইটা, এই দুইজন, তিনটা। এই দুইজন, এই দুইজন, সো 3টা 1 2 3। ফোর্থে যদি আগাই কয়টা পাবো? 2টা পাবো। এই দুইজন, এই দুইজন, সো একটু কঠিন সেই পাখি। ফাইনালি আর আঁকাআঁকি করা লাগবে না, দেখতে পাচ্ছেন ফিফথে এসে যে আসলে শেষ, কারণ আমার এটা এটা নিলেই শেষ। আর কাউকে করা যাচ্ছে? হুম, বর্তমানটার নেক্সটটা নিতে হয় সব সময়, বর্তমানটা নেক্সটটা। সো এখানে বর্তমান বলে আমি একজনকে পাচ্ছি, ওকে গুড, কিন্তু নেক্সট বলে কি আর কাউকে পাচ্ছি? না ম্যাম। তাহলে সবার ক্লিয়ার যে এখন আমার কেন আমি B5 পর্যন্ত যাচ্ছি? জি ম্যাম। এই ইকুয়েশনটা দেখেন একবার, ক্লিয়ার কিনা বলেন। বুঝা গেছে কথা? এই ইকুয়েশনটা বুঝা যাচ্ছে? আর কিচ্ছুই না, আমরা ওই যে B0 প্লাস B1 x মাইনাস এক্স নট B2 x মাইনাস এক্স নট x মাইনাস x1 করেছিলাম না? জি ম্যাম। সেটাই লেখা, পড়েন একবার। B5 এ কেন শেষ করেছি? গতদিন একজনের কোশ্চেন ছিল ম্যাডাম x-15 পর্যন্ত কেন গেলাম না, সেটা আশা করি এবার ক্লিয়ার সবার, কারণ সেটা নেক্সট বলে আমি কারো থেকে কিছু পাবো না। তাহলে এই ইকুয়েশনটা ক্লিয়ার না, আমার একবার ব্যাখ্যা করা লাগবে? সেই যে ইকুয়েশনটা আমরা দেখেছি B0 প্লাস B1 ইন্টু x মাইনাস এক্স নট, দিস ইজ x নট, দিস ইজ x1 x2 3 4 5। সে কারণে B2 এর সাথে এই দুটো টার্ম, B3 এর সাথে এই 3টা টার্ম, B4 এর সাথে এই 4টা টার্ম, B5 এর সাথে এই 5টা টার্ম। ক্লিয়ার সবার? জি ম্যাম। তাহলে টেবিলটা দেখতে কেমন হবে আমরা যে আলাপ করলাম, এখন ক্লিয়ার কিনা দেখেন। x f of x, এরপর আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ পর্যন্ত ডেরিভেটিভ বের করতে পারবো।
করে ফেলেন সবাই চট জলদি। ফার্স্ট অর্ডার অর্থাৎ এটা আর এটা, তার মানে কি বলেন তো? সরি, নেক্সট আসে আগে, তাই না? 15 মাইনাস 10 ডিভাইডেড বাই 3 মাইনাস 0, তাই না? 5 f Yeah, of ma'am. x1 মাইনাস Five f by of three. x1 মাইনাস x0 কত আসলো? 5 by 3 5 আসবে। 5 by 3 5 by 3. 5 কেমন 5 করে? by 3, 5 বাই 5 by 3 করলে 5? 1.67. এটা আর এটা করেন সিমিলার ওয়ে, তার মানে 18 মাইনাস 15 ডিভাইডেড বাই 7 মাইনাস 3, তাই না? তাহলে কত আসে? 0.75 0.75. 3 by 4. তারপরেরটা করেন, তো আসে। 2. লিখছেন না শুধু ক্যালকুলেট করছেন? আমি লিখছি 22 minus 18 divided by 9 minus 7. ওকে, এটা করেন। আর এটা শেষেরটা কত আসছে? 35.5 minus 27 divided by 15 minus 13 কত? 4.25. আসছে সবার? আসেনি কার? 4.25. তাহলে সবগুলো একবার একটু মিলান। মিলেছে? মিললো তো এটা নাকি? 0.75 হয় না? এটা 0.75, এই দুই আচ্ছা, লাইনে জি। চলে গেছে আর কি। চলেন তাহলে সেকেন্ড করি। এটা আর এটা নিবে, তার মানে কি হবে বলেন তো? ম্যাম 1.25 টা 2 হওয়ার কথা না? শুধু 2। শুধু টু? ম্যাম 22 থেকে 18 গেলে 4 আর এখানে হচ্ছে 2। 4 by তো 2 18 ক্ষেত্রেই করছি আমি। এই যে এটা 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 সেটা তো এটা, হ্যাঁ না পরেরটা পরেরটা হলো এটা, 5 থেকে অর্থাৎ 22 বাদ 27 থেকে 22, তার আর মানে এদিকে 5, আর এদিকে 13 আচ্ছা। বিয়োগ 9 মানে 2। আচ্ছা 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 আমি ঠিক আছে, এবার চলেন এটা করি। 0.75 বিয়োগ 1.6667 ডিভাইডেড বাই কত বলেন তো কেউ? ম্যাম 3 মাইনাস 0, মানে রাইট। তাহলে কত আসে? মাইনাস 0.306. এটা করেন। আমি 0.3125. আর কারো কোনো ভ্যালু? এটা করেন। মাইনাস 0.375. আর কারো কোনো ভ্যালু? এটা করেন। এটার পর আর যাবে? না ম্যাম। কত আসে শেষটা? 0.6. আসছে সবার? তাহলে দেখেন তো মিললো? 0.5 না ম্যাডাম, মানে লাস্টে দা 0.75 মানে 0.75 তো হবে। 75 হয় না। 75 আছে 0. এটা আর এটা করলে জি ম্যাম। 4.25 minus 1.25 3, আর ডিভাইডেড 3 বাই by 4 4, হবে। তাহলে 0.75 ই হওয়া উচিত। জি ম্যাম। ওকে,
বাকিগুলো মিলেছে, তাহলে থার্ডে চলে যেতে পারি। প্রথমটা তো লিখছেন 0.03, তো 0.30 না? 0.306 হয়। 30 আচ্ছা, আপনাদেরটাই মেনে নেই। 3033, ওকে ফাইন, এটাই ইউজ করেন তাহলে থার্ডে। তাহলে বুঝতে পেরেছেন আশা করি সবাই। আমরা কুইকলি একটু শেষ করে দেই, আমার মনে হয় সময় যেহেতু চলে যাচ্ছে। 0.17 থার্ডও এভাবে করব, ফোর্থও এভাবে, ফিফথও এভাবে। আপনাদের যা রেজাল্ট আসবে সেটা দিয়েই করবেন। এখানে আমার টাইপিং মিস্টেক হতে পারে, ক্যালকুলেটিং মিস্টেক হতে পারে। কিন্তু ফাইনাল বি0, বি1, বি2, বি3, বি4, বি5 এরা কারা বলেন তো কেউ? আমার তো উপরের পুরো লাগবে রটা যেটা আছে ওইটা। বি0 কোনটা, এটা না এটা? না, না কোনটা? ম্যাম, এই যে ফার্স্ট ডেরিভেটিভ যেটা বের করছি। f of x তো এটা বি0, এটা B1, B2, B3, B4, হলো না তো। B5 এটা হবে। এটা বি0। আজকে আমি যা বলবো আপনারা ঘাড় নাড়াবেন, তাহলে শেষ। আমি ভুল বলছি। B3 লিখছি, থার্ড করছি ফোন। ওকে, জি ম্যাম। তাহলে এই মানগুলো ইউজ করবেন। এই যে একটু যদি আরেকবার একটু প্রিভিয়াস স্লাইড দেন। জি ম্যাম, এই যে এখানে ভ্যালু আসছে 0.2083, বাট আমার তো এরকম আসে, আমার আসছে 0.3125। কারণ হচ্ছে 2 - 0.75 হবে না? কোন কলাম কোন রো এর কথা বলছেন? সেকেন্ড কলামের কথা বলতেছি। সেকেন্ড কলামে 0.2083 যে ভ্যালুটা আসছে, তো এখানে ভ্যালুটা এমন হবে না যে এই নিচে 2 - 0.75 বাই হচ্ছে 4, মানে হ্যাঁ 7 + 3 = 4, হ্যাঁ, 0.3125 আসে। আচ্ছা, মানে এখানে second ভুল আছে row এর কিছু পুরোটাই ভুল আছে। রেজাল্ট। এখানে বেশ কিছু ভুল আছে। আমি জি ম্যাম, আসলে বলছেন আরেকটা তো। স্লাইড থেকে ক্যালকুলেট না করে সরাসরি স্ক্রিনশট নিয়েছি। আমি ক্যালকুলেট করে দেখবো আপনাদের আপ করার আগে। যেটা মূলত বলতে যাচ্ছি, ফার্স্ট কলামটা মিললে হলো, বা আপনাদের নিজেদের সাথে নিজেদের সবারটা মিললে হলো, ঠিক আছে ম্যাম। সেটা ইউজ করবেন টু সলভ দিস। আমাদের মেইন ইকুয়েশন যেটা ছিল সেটা সলভ করতে এখন বি0, বি1, বি2, বি3, বি4, বি5 এর মানগুলো বসাবেন। এবং যেহেতু আপনাকে দুটো সাল দিয়ে দেওয়া আছে 1999, তার মানে আপনার এক্স এর ভ্যালু ওখানে কত বলেন তো? -1। হচ্ছে -1। সো সব এক্স এর জায়গায় -1 বসাবেন, তাহলে একটা সলিড মান এসে যাবে। তাহলে কি ম্যাম এই মানটা যেটা আসবে এটা হচ্ছে আমার ওই সালের হচ্ছে ওই সালের প্রেডিকশন। এস্টিমেটেড পাওয়ার ডিমান্ড। ওকে, x এর জন্য -1 কি বলবো? এক্স এর ভ্যালু -1, কারণ আমরা 2000 সালকে ধরেছিলাম 0 টাইম। ম্যাম আবার কোশ্চেন দেওয়া আছে t = 20, তারপরে এক্স এর জায়গায় 20 বসাইলে তো ম্যাম 2020 সালটা আসবে। হুম, -1 কিভাবে যে জিজ্ঞেস করছিলেন, যে 2000 কে যেহেতু আমরা টাইম স্ট্যাম্প দিয়েছি 0, এক্স এর মান 0 মানে হচ্ছে 2000 সাল, এক্স এর মান 3 মানে হলো 2003, এক্স এর মান 7 মানে 2007। ফলো করতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। সো 99 সাল মানে -1, 2020 মানে 20 যোগ করতে হবে। ক্লিয়ার সবার? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে সেটাই করে ফেলবেন। আপনাদের সবার যা যা বি0 থেকে বি5 এর ভ্যালু এসছে সেই অনুযায়ী বসিয়ে এক্স এর মান একবার -1 বসালে 1999 এরটা পাবেন, এক্স এর মান 20 বসালে 2020 টা পাবেন। ক্লিয়ার সবাই? জি ম্যাম। পলিনোমিয়াল ইন্টারপোলেশনের আরেকটা ক্যাটাগরি আছে, সেটা সংক্ষেপে বলে ফেলি, জাস্ট মেইন রুলটা। তাহলে একই এক্সাম্পল এটা দিয়ে আপনি করে দেখতে পারবেন। ল্যাগ্রাঞ্জেস পলিনোমিয়াল ইন্টারপোলেশন, এটা সিম্পলি নিউটনেরই একটু রিফর্মুলেশন, যেখানে আমরা আসলে অ্যাভয়েড করেছি ওই ডিভাইডেড ডিফারেন্স বের করা। বারবার ওটা বের না করে আমরা আরেকটা জিনিস বের করি, যেটা LIX নামে পরিচিত। এখন আমাদের এই ক্ষেত্রে
ফাইনাল ইন্টারপোলেশন ফর্মুলাটা বা ইন্টারপোলেটিং এক্সপ্রেশনটা হবে সামেশন অফ LIX ইন্টু এফ অফ xi। এফ অফ xi তো খুব সহজেই বুঝতে পারছেন যে এফ অফ এক্স নট একবার হবে, এফ অফ এক্স 1 2 3 এভাবে করে এফ অফ এক্স n পর্যন্ত যাবে, তাই না? আমার যা ডাটা সেট সে পর্যন্ত যাবে। হোয়াট ইজ LIX? এটা একটু চিন্তা করেন। এটা আসলে নিউটনের পলিনোমিয়াল থেকেই ডেরাইভ করে আসা যায়, আমরা ডিটেলে যাব না, অঙ্কে যেটা ইউজ হবে আমরা সরাসরি সেটাই যাচ্ছি। LIX হলো একাধিক টার্মের গুণফল। এটা যেমন মিন করে সামেশন, আপনারা সবাই জানেন, এটাও নিশ্চয়ই জানেন যে মিন করে গুণফল। জে এর জন্য যে 0 থেকে n, তবে যে i এর সমান হতে পারবে না। 0 থেকে n সবগুলা যাবে, কিন্তু জে আর i সমান সেই যেটা নিবে না। এবং এক্সপ্রেশনটা কিরকম দেখেন, উপরে হলো x মাইনাস বর্তমানে যেই যেতে আছেন সেই এক্সটা, অর্থাৎ বর্তমানে যদি আপনি 1 এ থাকেন ও 1 নিবে, আপনি যদি 0 তে থাকেন ও 0 নিবে। ক্লিয়ার? আর নিচে হলো xi, অর্থাৎ এখানে যেই i তে আছেন, সামেশনে যেই i তে আছেন সেটা বিয়োগ xj। তাহলে এটার দিকে তাকিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এটা লেখা হয়েছে। জি জে ম্যাম, আর আই সমান সমান হলে তো হলে তো এটা ইনফিনিটি হয়ে কাটাকাটি যাবে। গিয়ে ইনফিনিটি Yes, হয়ে zero যেত, হয়ে যাবে। সো এটাকে রাখা হচ্ছে না। Pi designates the product of, for example, the linear version, অর্থাৎ n যখন 1 ফার্স্ট অর্ডারের জন্য। বলেন তো n যখন 1, একটু ভেঙেই চিন্তা করি, n যখন 1 এটা হবে f1x এবং সামেশন মিন করছে 0 আর 1 দুটো টার্মের সামেশন খালি, তাই না? n যেহেতু 1, LIX fxi। LIX বলতে দুইজন হওয়া সম্ভব, L0 আর L1, তাই না? জি বলেন ম্যাম, তো L0x কি হবে? L0x হবে হচ্ছে ম্যাম x মাইনাস x1। x মাইনাস x1, কিন্তু কারণ এই 0 i, জি ম্যাম, z তো সে হচ্ছে আর যে আলাদা। সমান হতে পারবে না, সো আপনি x0 কিন্তু উপরে নিতে পারবেন না। আপনাকে অন্য এক্সটা, অন্য যে অ্যাভেলেবল, অন্য বলছি কারণ আপনি দেখতে পাচ্ছেন শুধু দুইজন আছে, সো আমি x1 নিয়েছি। ডিভাইডেড বাই কত হবে বলেন তো কেউ? এবার হবে হচ্ছে x0 x0 minus মাইনাস x1 x1। এবার 0 নেব, কারণ xi এখানে যা ছিল সাফিক্সে সেটাই, সো x0 মাইনাস উপরে যে ছিল সেটা। ঠিক আছে, বলেন তো আরেকটা l কি হবে, অর্থাৎ L1x? L1x হবে হচ্ছে x1 x minus x2। x2 2 বলে কেউ আছে? x0 হবে মনে হয়। 0 হবে ম্যাম, নট এবার হবে, x0 হবে। জি ম্যাম, zero। আর নিচে কি হবে? এবার হবে xi মাইনাস x0। এটাই আসে এখানে, সো x1 মাইনাস Minus x0। ক্লিয়ার? তাহলে এটার চেহারা কি হবে, ওভারঅলটার চেহারা বলেন তো কেউ? সামেশন অফ li ইনটু এফ অফ xi, তার মানে কি? ম্যাম তাহলে সবগুলো টার্মের x সাথে minus একটা করে f x1 of xi গুণ minus হবে। x1 একটা করে এফ অফ xi, প্রথমটাই এফ অফ কে হবে? মানে xi বলতে প্রথমটা 0 x1 হবে আর পরেরটা হচ্ছে x0 প্লাস x1 আসবে পরেরটা। পরেরটা, x অর্থাৎ minus যখন x1 minus এটা x1 তার সাথে আসবে এফ অফ। root of x1। x1 ক্লিয়ার সবার? জি ম্যাম। মিললো আমাদের বইয়ের ফর্মুলার সাথে? জি ম্যাম। আরো যদি বাড়াই, অর্থাৎ সেকেন্ড অর্ডার ভার্সন কি হবে বলেন তো কেউ? আরেকটা টার্ম বাড়বে ম্যাম, i এর মান 0 1 2 li হবে। কিন্তু প্রোডাক্ট অফ, তার মানে এখন n এর মান যদি 2 হয়, টোটাল টার্ম কয়টা আমার? তিনটা। 0 1 2 তিনটা। তিনটা। তার মধ্যে একটা টার্মকে আমি নিতে পারবো না, যে সমান i যখন তখন সেটা নিতে তাহলে পারবো না। এটাতে ম্যাম তাহলে সবসময় একটা টার্ম প্রত্যেকটা কম হবে। গুণফল থাকবে দুটো গুণফল হয়ে, তাই না? জি ম্যাম। li মানে দুটো টার্মের গুণফল, কিন্তু এখানে একটা ছিল খালি, কারণ হচ্ছে আমি দুটো টার্মের মধ্যে একটাকে নিতে পারবো না, তাহলে বাকি থাকলো একটা। এখন তিনটা টার্মের মধ্যে একটাকে নিতে পারবো না, তার মানে দুটো টার্ম গুণ হয়ে থাকবে। কি কি? ম্যাম প্রথম এই যে
যেটা আমরা এল নিচ্ছি 0x যখন, তখন এটার সাথে আরো একজন থাকবে, কে থাকবে বলেন? এটা তো এক্স থাকবেই, নটটা থাকবে না। এটা তো 0 থাকবেই। বাদে যেটা আছে তার মানে 2টা থাকবে ম্যাম, x x মাইনাস x2 x2 ডিভাইডেড বাই, x2 মাইনাস এক্স না x নট মাইনাস x2 এইটা, হ্যাঁ, সো এক্স x নট নট মাইনাস মাইনাস এক্স2। x2। ক্লিয়ার? সো খেয়াল করেন উপরে যাচ্ছে x মাইনাস, আমি বর্তমানে যে টার্মে আছি সেটা ছাড়া বাকি সবাই, সো x1 x2 এটা যদি আপ টু xn নিতে হতো সেটা, আর নিচে হচ্ছে আমি এখন যে টার্মে আছি সেটাই থাকবে এবং বাকিরা, ওর নিজের সাথে বিয়োগ যাবে না বাকিরা। তাহলে বলেন তো এই L1 কি হবে? মানে ম্যাম এটার সাথে 2টা আসবে, x মাইনাস x2 যেহেতু এটা 1, সো 2 আসবে, x মাইনাস x2, আর নিচে আসবে x1 মাইনাস x2। 1 মাইনাস x2। ফলো করতে পারছেন সবাই? তাহলে এই টোটাল গুণে আসবে এটার সাথে fx নট, এটার সাথে fx1। L2x কি হবে কেউ বলবেন? এখানে কিন্তু L2 আসবে একটা, জি ম্যাম, তাহলে 0 আসবে প্রথমে, x মাইনাস, নট মাইনাস না x2 x আসবে, সরি x2 তো ম্যাম আমরা নিচ্ছি, তার 2 মানে না, তো 0 আসবে, রাইট, 0 আপনি আসবে। ঠিক বলেছেন। আর নিচে আসবে x2। জি ম্যাম, x2 মাইনাস x নট। ট্রেন্ডটা সাথে দেখতে হবে পাচ্ছেন হচ্ছে সবাই? f of x2। f of x2। ক্লিয়ার? সো জেনেরিক ভার্সনটা বোঝা গেলে এখন আপনি এটাও সলভ করতে পারবেন। বলেন তো কিভাবে আগাবো? না, আমাদের y তো যেতে, মনে হয় 5 বের করতে হবে, 4 নাম্বার পর্যন্ত বের করতে হবে। হ্যাঁ আগালেই আপনি বুঝতে পারবেন y বা fx সমান আমি কি লিখবো বলেন? সেই সামেশন অফ li fx x fi x যদি চিন্তা করেন, li কয়টা হবে বলেন তো? একটা। তাই li হবে ম্যাম এখানে যতটা দেওয়া আছে ভ্যালু আসলে তার চেয়ে এক কম না, কারণ একজনকে আমি নিতে পারবো না। জি ম্যাম, li হবে একটা কম, আর হচ্ছে সামেশনের যেটা এটা হবে আচ্ছা এই যত- ট্রেন্ডেই আগাই, 5 হবে 5। এই ট্রেন্ডেই আগাই। x মাইনাস যতগুলো আছে ততগুলো সবাইকে নিব, কিন্তু x নট কে নিব না প্রথম টার্মে জি ম্যাম। উপরে, তাই না? তাহলে এভাবে আগাই চলেন, x মাইনাস x নট কে নিব না, তাই না? তাহলে x মাইনাস 3, x মাইনাস 7, x মাইনাস 9, x মাইনাস 13, x মাইনাস 15 নিব না বলেন তো? ম্যাম নিব, নিতে হবে তো। এখানে কিন্তু পরের টার্মের কোনো ডিপেন্ডেন্সি নাই, সো নিব। জি ম্যাম, সবগুলোই আসবে। আর এখন আমি বর্তমানে আছি এটাতে, এটাকে নেইনি মানে আমি এটাতে আছি, তার মানে এটার থেকে বিয়োগ যাবে সবাই, 0 মাইনাস 3, 0 মাইনাস 7, 0 মাইনাস 9, উপরে যেগুলো লিখেছি সেগুলাই লিখছি, এক্স এর জায়গায় 0, তাই না? জি ম্যাম, ইনটু হবে কি দিয়ে? f of x নট। বা এটা, তাই না? এফ অফ এক্স নটই রাখি আপাতত। প্লাস কি লিখবো বলেন তো? এবার হচ্ছে x1 এর জন্য এবার লিখবো এই ম্যাম। পুরোটা লিখবো, কিভাবে লিখবো? এবার 0 থেকে শুরু হবে ম্যাম, থ্রিটা এবার বাদ x মাইনাস 0 0 থেকে হবে, আর x মাইনাস 3 1টা বাদ টার্মটা যাবে। থাকবে না, অর্থাৎ এই টার্মটা থাকবে না, তারপরেরটা এটা থাকবে না। দেখেন আমি যা লিখেছি মিলাতে পারছেন কিনা। আমরা যেভাবে আগাচ্ছিলাম মিলানো যাচ্ছে? জি ম্যাম, পরে সবগুলোকে যোগ করে আমার যে সলিউশনটা আসবে ওটাই। পরে সবগুলোকে যোগ করব, x এর জায়গায় -1 বসালে 99 সালেরটা পাবো, x এর জায়গায় 20 বসালে 2020-এরটা পাবো। দেখেন এখন আপনাকে ওই b0 b1 এগুলা করা লাগলো কিছু? না ম্যাম। আপনাকে ঠান্ডা মাথায় খালি এটা ঠিকঠাক লিখতে হবে, প্রত্যেকটার এই অংশটা ঠিকঠাক লিখতে হবে। ক্লিয়ার সবার? তাহলে এটা হোমওয়ার্ক দিয়ে দিই। ওকে, তাহলে কারো কোনো কোয়েশ্চেন? আমাদের সময় প্রায় শেষ, আর না আগাই। নো কোয়েশ্চেন? সিটের মার্কগুলোকে দিয়ে দেওয়া হয়েছে।
সিটি 1 মনে হয় দেখা শেষ করেছি। কেউ বলেন তো, কেউ খাতা দেখেছেন এর মধ্যে গিয়ে? জি ম্যাম দেখেছি। সিটি জি 1 ম্যাম। মনে হয় দেখা শেষ। সিটি 2 কারোটা দেখেছি, কারোটা দেখিনি, ম্যাক্সিমামই দেখিনি আসলে। সো মার্কস ওভাবে আলাদা আমি অ্যানাউন্স করব না, আপনি খাতা দেখলেই বুঝতে পারবেন কত মার্কস ম্যাম পেয়েছেন। আপনি না বলছিলেন যে হচ্ছে এক্স লো এক্স হাইয়ের ভ্যালু হচ্ছে উল্টা পাল্টা হইলেও কোনো সমস্যা নাই। অবশ্যই সমস্যা নাই যদি সেটা কোয়েশ্চেনে উল্লেখ করা না থাকে। কোয়েশ্চেনে যদি উল্লেখ করা থাকে এক্সেল সমান এত, এক্স আপ সমান এত, আর আপনি সেটা ইগনোর করেন, কি মনে হয় তারপরও সমস্যা নাই বলা যায়? না ম্যাম সেটা ঠিক আছে, বাট রেজাল্ট কিছুটা পেনাল্টি হবে, ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন? শেষ করে দিব আজকের মতো। ম্যাম বলেন। ম্যাম আমি ওই যে একটু লেট জয়েন দিয়েছিলাম, কারেন্ট ছিল না বাসায়। আইডি বলেন। ম্যাম 181080228, মানে ম্যাম রেগুলার 28। ওকে, আর কেউ? সব ম্যাডামদের দেখি মেডিকেল কন্ডিশন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।